হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানবেন পোর্ট ফরওয়ার্ডিং কি, এটি কিভাবে কাজ করে এবং এই পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আপনারা কোন কোন কাজগুলো করতে পারেন, এই পোর্ট ফরওয়ার্ডিং আপনাদেরকে কোন কোন কাজে সহযোগিতা করতে পারে, এই সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং পরবর্তীতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চাইলে পোর্ট ফরওয়ার্ডিং করার মাধ্যমে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে যে একটি ভার্চুয়াল সার্ভার রয়েছে সেই সার্ভারকে অ্যাজ এ ওয়েব হোস্ট আপনারা পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এবার তার আগে বলছি গাইজ, আপনি যদি না জেনে থাকেন যে আইপি অ্যাড্রেস কি, পোর্ট নাম্বার কি, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি কমপ্লিটলি বুঝতে পারবেন না। সো আমার কিন্তু অলরেডি আইপি অ্যাড্রেস, পোর্ট ফরওয়ার্ডিং এগুলো নিয়ে কয়েকটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনাদের পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, সো বন্ধুরা, এখন চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। পোর্ট ফরওয়ার্ডিং বিষয়টি কি? সো পোর্ট ফরওয়ার্ডিং বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট একটি পোর্টকে ফরওয়ার্ড করে দেওয়া। আমরা আমাদের পোর্টস এক্সপ্লেন ভিডিওতে বলেছিলাম যে একটি কম্পিউটার কাজ করে বিভিন্ন প্রকার সার্ভিসগুলো কাজ করে বিভিন্ন পোর্ট নাম্বারের মাধ্যমে। ধরে নিন 80 এটি হচ্ছে একটি পোর্ট নাম্বার এবং নর্মালি একটি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েব সার্ভার রান করে 80 অথবা 443 এই পোর্টে। সো আপনি ধরে নিন চাচ্ছেন আপনার বাসায় একটি কম্পিউটার রয়েছে যেখানে আপনি একটি ওয়েবসাইট হোস্ট করেছেন এবং আপনি চাচ্ছেন আপনার নেটওয়ার্কের বাইরে থেকে যাতে যে কেউ আপনার এই ওয়েব সার্ভারটিকে অথবা ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং এর ইউজ করতে হবে। সো নর্মালি কোনো কম্পিউটারে যে সার্ভিসগুলো যে পোর্টে কাজ করে সেই পোর্টগুলোকে রাউটারের মাধ্যমে ফরওয়ার্ড করে পাবলিকলি অ্যাক্সেসেবল করাকেই বলা হয় পোর্ট ফরওয়ার্ডিং। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোর্ট ফরওয়ার্ডিং বিষয়টি কি। এখন চলুন কথা বলা যাক এই পোর্ট ফরওয়ার্ডিং আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়। সো আমি আগেই বললাম আমার এই ভিডিওতে, আপনি যদি কোনো সার্ভিসকে পাবলিকলি অ্যাক্সেসেবল করতে চান, মূলত সেই কাজে পোর্ট ফরওয়ার্ডিংটি ইউজ করা হয়। আপনি একটি ওয়েবসাইট হোস্ট করেছেন, আপনি চাচ্ছেন ওয়েবসাইটটি পাবলিকলি অ্যাক্সেসেবল করবেন, সেই ক্ষেত্রে আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করতে হবে। আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে আপনি রিমোট ডেস্কটপের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কানেক্ট নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করতে হবে। আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে আপনি এসএসএইচ কানেকশন নেবেন, এসএসএইচ এর যে পোর্ট নাম্বারটি রয়েছে সেটিকে আপনি ফরওয়ার্ড করতে পারেন এই পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে। এবং আপনারা নর্মালি আমার অনেকগুলো ইথিক্যাল হ্যাকিং ভিডিও দেখেছেন যেগুলোতে আমি দেখাই যে কিভাবে একজন হ্যাকার চাইলে রিমোটলি অ্যাক্সেস করতে পারে কোনো সার্ভিসকে অথবা কোনো কম্পিউটারকে, এবং সেই ক্ষেত্রে আমি মূলত দেখাই আমার নেটওয়ার্কের ভিতরে থাকা ডিভাইসগুলোকে। সো হ্যাকাররা মূলত এই পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করে থাকে যখন তারা নেটওয়ার্কের বাইরে থাকা কোনো ডিভাইসে রিমোটলি অ্যাক্সেস নিতে চায়। সো মূলত এই সকল কাজে পোর্ট ফরওয়ার্ডিং গুলো ইউজ করা হয়। সো নর্মালি যে কোনো রাউটারে কিন্তু পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিসটি থাকে এবং এই পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আপনি যদি একটি আইএসপি থেকে ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে থাকেন, তাহলে আপনি জেনুইনলি পোর্ট ফরওয়ার্ডিং করতে পারেন। এছাড়া আপনার যদি পাবলিক আইপি অ্যাড্রেস না থাকে, আপনার যদি শেয়ার্ড আইপি অ্যাড্রেস থাকে, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকার টানেল ইউজ করার মাধ্যমে আপনার কোনো সার্ভিসকে পাবলিকলি অ্যাক্সেসেবল করতে পারেন, কিন্তু সেটি অতটা প্রফেশনাল হবে না। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে। আমার রাউটারে অথবা আমার নেটওয়ার্কে অথবা বলতে পারেন আমি আমার আইএসপি থেকে একটি ডেডিকেটেড আইপি অ্যাড্রেস ইউজ করি এবং এর জন্য আমি যখনই চাই আমার যে কোনো সার্ভিসকে আমি পাবলিকলি অ্যাক্সেসেবল করতে পারি পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে। সো এখন চলুন সরাসরি কথা না বাড়িয়ে আমরা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাই এবং দেখে নেওয়া যাক যে কিভাবে সেখান থেকে পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করতে হয়। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার রাউটার অ্যাডমিন প্যানেল। আমি ইউজ করছি TP-Link আর্চার C80। নর্মালি কিন্তু সকল রাউটারের পোর্ট ফরওয়ার্ডিং অপশন থাকে, আপনাকে জাস্ট খুঁজে বের করে নিতে হবে কোথায় আপনার রাউটারের ক্ষেত্রে পোর্ট ফরওয়ার্ডিংটি রয়েছে। আপনি আপনার রাউটার মডেলটি ইউটিউবে সার্চ করে পোর্ট ফরওয়ার্ডিং অপশন অথবা আপনার রাউটার মডেলটি মেনশন করে গুগলে লিখবেন পোর্ট ফরওয়ার্ডিং, তাহলে আপনারা অনেকগুলো ডিটেলস পেয়ে যাবেন। আমার যেহেতু TP-Link আর্চার C80 এই রাউটার রয়েছে, সো আমি এই রাউটারে পোর্ট ফরওয়ার্ডিং করে দেখাচ্ছি। সো এখন আমি এখান থেকে কি করবো, আমি এখান থেকে অ্যাডভান্সে যাব এবং এখান থেকে আমি নেট ফরওয়ার্ডিং এই অপশনে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে পোর্ট ফরওয়ার্ডিং, পোর্ট টিগারিং এরকম বিভিন্ন অপশন রয়েছে। সো নর্মালি এই সকল অপশন থেকে আপনাদেরকে পোর্ট ফরওয়ার্ডিং অথবা পোর্ট টিগারিং করতে হয়। সো দেখুন এই পোর্ট ফরওয়ার্ডিং এর নিচে কি লেখা রয়েছে, স্পেসিফাই পোর্ট টু মেক এ স্পেসিফিক ডিভাইস অর সার্ভিস অন ইউর লোকাল নেটওয়ার্ক অ্যাক্সেসেবল ওভার দ্য ইন্টারনেট। অর্থাৎ সহজ ভাষায় আমি যদি বলি, আমি যেটি বললাম, আপনার লোকাল নেটওয়ার্কের কোনো সার্ভিসকে অথবা পোর্টকে পাবলিকলি অ্যাক্সেসেবল অথবা ইন্টারনেট থেকে অ্যাক্সেসেবল করার জন্য পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করা হয়। সো এখন চলুন এটিকে প্র্যাকটিক্যালি দেখা যাক। সো আমি আমার ভার্চুয়াল বক্স সফটওয়্যারের ভিতরে কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়ালি রান করছি। সো আমি এটিতে লগ ইন করে নিই। সো এটি হচ্ছে আমার কাইনলিনাক্স মেশিন, কাইনলিনাক্স ভার্চুয়াল মেশিন, এবং এখানে আমি একটি অ্যাপাচে ওয়েব সার্ভার রান করব। সো এর জন্য আমি কি করব, আমি এখানে আমার টার্মিনাল ইউনিটটি ওপেন করে নিব। সো এর জন্য এখানে টাইপ করব sudo service apache 2 start, দেন এন্টার প্রেস করব। দেন আমি আমার পাসওয়ার্ডটি দিব
দেন এন্টার প্রেস করব। তাহলে আমার এই কাইনলাক্স কম্পিউটারে একটি অ্যাপাচে ওয়েব সার্ভার রান করবে। এখন আমি যদি এখানে টাইপ করি ইফ কনফিগ এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমার এই কাইনলাক্সের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.200। সো এখন যদি আমি এই আইপি অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিই, দেন আমি যদি ব্রাউজার নতুন একটি ট্যাব ওপেন করে এটি এখানে পেস্ট করি, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে নতুন একটি ওয়েব সার্ভার লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপাচে ওয়েব সার্ভার ডিফল্ট পেজ রয়েছে। এখন আমি চাইলে আমার এই কাইনলাক্সে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করতে পারি, অথবা আমি চাইলে যে কোনো একটি ওয়েব অ্যাপ্লিকেশন এখানে হোস্ট করতে পারি। এবং যদি আমি এটি এখানে হোস্ট করে এই আইপি অ্যাড্রেসে ভিজিট করি লোকালি আমার লোকাল নেটওয়ার্ক থেকে, তাহলে আমার সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, অথবা আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটি হোস্ট করব সেটি ওপেন হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে এই আইপি অ্যাড্রেসটি দিই, এটি হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটিতে ভিজিট করলে কিন্তু আপনি এই ওয়েব পেজটি দেখতে পারবেন না, কারণ এটি হচ্ছে একটি লোকাল আইপি অ্যাড্রেস। সো আমি এগেন বলছি গাইজ, আপনারা যদি না জেনে থাকেন যে পাবলিক আইপি অ্যাড্রেস, লোকাল আইপি অ্যাড্রেস এগুলো কি, তাহলে এই নিয়ে অবশ্যই আমার আইপি অ্যাড্রেসের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে নেবেন। ভিডিওটি আমার এই আইকার্ডে দেওয়া থাকবে। সো এখন ধরুন আমি চাচ্ছি আমার এই ওয়েব সার্ভারটি আপনিও যাতে পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারেন, অথবা আপনার ওয়াইফাই থেকে অথবা আপনার নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারেন। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। আমাকে আমার পাবলিক আইপি অ্যাড্রেসটিকে এই আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করে দিতে হবে, যাতে কি হবে যখনই কেউ অথবা আপনি আমার পাবলিক আইপি অ্যাড্রেসে ভিজিট করবেন, আপনি আমার এই কাইনলাক্সে হোস্ট করা যে ওয়েবসাইটটি রয়েছে অথবা ওয়েব সার্ভারটি রয়েছে সেটিকে অ্যাক্সেস করতে পারবেন। সো চলুন কুইকলি এটিকে করে নেওয়া যাক। সো এর জন্য আমি আর্চার C80 এখানে যাব এবং এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে আমি ভিউ কমন সার্ভিস এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি HTTP এই অপশনটি ইউজ করব, কারণ আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনটি 80 পোর্টে রান করছে। নর্মালি একটি ওয়েব সার্ভার কিন্তু 80 পোর্টে রান করে। আমি যদি HTTPS ইউজ না করি সেই ক্ষেত্রে 80 পোর্ট, আর যদি HTTPS সার্ভিস ইউজ করি তাহলে 443 পোর্ট। সো এটিতে যেহেতু HTTPS ইউজ হচ্ছে না, HTTP ইউজ হচ্ছে, এর জন্য আমি এখান থেকে 80 পোর্টটি ইউজ করব এবং এখানে ডিভাইস আইপি অ্যাড্রেস হিসেবে আমি আমার এই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব। সো আমি এখানে টাইপ করব 192.168.0.200 এবং প্রোটোকল হিসেবে আমি এখানে TCP সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি সেভে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে এই পোর্টটি এখন ওপেন হয়ে গেছে এবং এটি এক্সটার্নাল পোর্ট 80। ওকে, সো বন্ধুরা আমার পোর্ট ফরওয়ার্ডিং করা শেষ। সো এখন যদি আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি আপনাদেরকে প্রোভাইড করি এবং আপনারা যদি আমার পাবলিক আইপি অ্যাড্রেসে ভিজিট করেন, তাহলে কি হবে? সরাসরি আপনারা এই ওয়েব পেজটি দেখতে পারবেন। সো চলুন এর জন্য আমরা কি করব, এখন আমি নতুন একটি ট্যাব নিয়ে নিব এবং এখানে আমি সার্চ করব হোয়াট ইজ মাই পাবলিক আইপি অ্যাড্রেস, দেন এন্টার প্রেস করব। দেন এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করে লেটস সে whatismyipaddress.com, আমি এই ওয়েবসাইটে ভিজিট করছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি এখানে শো করছে। সো এখন যদি আমি এই পাবলিক আইপি অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর যদি আমি এখন নতুন একটি ট্যাব ওপেন করে এটিতে ভিজিট করি, তাহলে দেখতে পাচ্ছেন এই পাবলিক আইপি অ্যাড্রেসে আমার এই ওয়েব পেজটি লোড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি এই ওয়েব পেজটি অ্যাক্সেস করতে পারছি। এখন আপনারা বলতে পারেন আমার এই কম্পিউটারটি আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে বলেই এই ওয়েব পেজটি এখানে শো করছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এখন আমি যদি আমার মোবাইল ফোন দিয়ে আমি আমার মোবাইল ফোনের ডেটা কানেকশন দিয়েও আমি যদি আমার পাবলিক আইপি অ্যাড্রেসে ভিজিট করি, তাহলে আমার সামনে সেম ওয়েব পেজটি ওপেন হবে। সো এটি বোঝার জন্য এখন চলুন আমরা আমাদের মোবাইল ফোনে চলে যাই এবং এখানে আমি আমার মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো বর্তমানে আপনারা আমার কম্পিউটারে আমার মোবাইল ফোনে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ওকে, সো বন্ধুরা, এবং আমার মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল ফোনের ডেটা কানেকশন ইউজ করছি। সো এখন যদি এখান থেকে আমি আমার ব্রাউজারটি ওপেন করি এবং এখানে যদি আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেস টাইপ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনেও সেম এই পেজটি শো করছে। এর কারণে হচ্ছে আমার পোর্ট ফরওয়ার্ডিংটি এখন সাকসেসফুলি কাজ করছে। সো এইভাবে নর্মালি আপনারা চাইলে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আপনাদের যে কোনো লোকাল সার্ভিসকে পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারেন। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা জানতে চান যে আপনার কাছে যদি একটি ডোমেন থাকে এবং আপনার যদি কোনো হোস্টিং না থাকে কিন্তু আপনার রাউটারে একটি পাবলিক আইপি অ্যাড্রেস রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারকে একটি হোস্টিং সার্ভার হিসেবে ক্রিয়েট করতে পারেন কিনা। সো এটি হচ্ছে সেটির আনসার, হ্যাঁ আপনারা এটি করতে পারেন। কারণ দেখছেন আমি এখানে আমার এই কাইনলাক্স ভার্চুয়াল মেশিনকে একটি সার্ভার হিসেবে ইউজ করছি, যেটিতে আমি এই ওয়েবসাইটটি হোস্ট করেছি এবং এখানে আমার এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারছি পাবলিকলি। এখন ধরে নিন আপনার কাছে যে ডোমেনটি রয়েছে, আপনি যদি সেই আপনার ডোমেনটিকে পয়েন্ট করে দেন আপনার রাউটারের পাবলিক আইপি অ্যাড্রেসে, তাহলে কি হবে, যখনই আপনি আপনার ডোমেনটিতে অ্যাক্সেস করবেন সরাসরি আপনার সামনে আপনার লোকাল নেটওয়ার্কে আপনি যে ওয়েবসাইটটি হোস্ট করে থাকবেন সেটিকে অ্যাক্সেস করতে পারবেন। সো এভাবে আপনি চাইলে আপনার লোকাল কম্পিউটারকেও এজ এ হোস্টিং ইউজ করতে পারেন।
সো এভাবে আপনারা চাইলে ডিফারেন্ট টাইপ অফ পোর্ট নাম্বারকে এখান থেকে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে পাবলিকলি অ্যাক্সেসিবল করে দিতে পারেন। আপনি যদি চান আপনার কম্পিউটারকে আপনি অ্যাজ এ রিমোট ডেস্কটপ প্রোটোকল হিসেবে আরডিপি এর মাধ্যমে অ্যাক্সেস করবেন, সেটিও গ্রহণ করতে পারবেন এই পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে। আপনি যদি চান আপনার কম্পিউটারের এসএসএইচ কানেকশনে আপনি অ্যাক্সেস করবেন পাবলিকলি, সেটিও আপনি পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে করে ফেলতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন পোর্ট ফরওয়ার্ডিং কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং সেট আপ করতে হয়। এবং এই পোর্ট ফরওয়ার্ডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য অবশ্যই একটি পাবলিক আইপি অ্যাড্রেস নিতে হবে। আপনার যদি পাবলিক আইপি অ্যাড্রেস না থাকে তাহলে আপনি কখনোই পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন না। হ্যাঁ, আপনি টানেলিং এর মাধ্যমে পোর্ট ফরওয়ার্ডিং করতে পারেন পাবলিক আইপি অ্যাড্রেস ছাড়াও। সো আপনি যদি জানতে চান যে কিভাবে টানেলিং এর মাধ্যমে আপনি চাইলে এইভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে পারেন, তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে এই নিয়ে একটি ভিডিও আপলোড করে দিব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।